হ্যালো। ওকে, দেখি আজকে কি পড়ানো যায়। আচ্ছা দেখো, আগের দিন পড়িয়েছিলাম আহ, আমাদের সিলেবাসে যে গল্পগুলো নাটক আছে, নাটক চ্যাপ্টার থেকে আমার এখানে মোট 50টি কোশ্চেন করা আছে, তার মধ্যে হচ্ছে 25টি প্রশ্ন আগের দিন করিয়েছিলাম। আর বলেছিলাম বাদ বাকি প্রশ্ন পরের দিন করাবো। যা আজকে হচ্ছে বাকি 25টি প্রশ্ন একটুখানি আহ, করাবো। আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন, অথবা দেখতে পারেন, শুনলেও কাজে লাগবে। যাই হোক, যারা চ্যানেলের নতুন তারা তাদেরকে বলি, আমার চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেটসোপ। ইউটিউবে গিয়ে সার্চ করবেন, আরো অনেক ভিডিও আছে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আপনাদের কাজে লাগবে। আর আমি বলি, যারা আমাকে প্রথম দেখছেন তাদেরকে বলি, আমি উজ্জ্বল বিশ্বাস 5বার নেট পাস করেছি এবং সেই সঙ্গে সেট কোয়ালিফাই। আমার একটা ব্যাচ আছে, যদি পড়তে চান তাহলে পড়তে পারেন, কিন্তু অলরেডি 3 মাস পড়ানো হয়ে গেছে। মানে এই এপ্রিল মাস পড়ানো, এপ্রিল মাসের নতুন করে আবার শুরু, মানে কি বলবো, মানে এপ্রিল মাসের আগে মার্চ পর্যন্ত পড়ানো হয়ে গেছে, মানে চলছে আর কি। এপ্রিল মাসের প্রথম তো, পড়লে পড়তে পারেন এই 2-3 মাস যেটুকু পড়ানো হবে ওইটুকুই, তাছাড়া বাদ বাকি সব তো পড়াতে পারবো না। যদি ভাবেন যে এই 2-3 মাস, 2-2.5 মাস পড়তে চাই, তাহলে পড়তে পারেন। এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। বেশ, তাহলে এইবার প্রশ্নগুলোর সমস্যার সমাধান করা যাক। ব্যাপারটা হচ্ছে এই রকম, যে প্রশ্ন তো আমি লাইভ হলে অনেকের প্রশ্নের অ্যান্সার নিতে পারতাম, যে কে কোনটা অ্যান্সার করছো সেই অনুযায়ী বলতে পারতাম। তা ব্যাপারটা হচ্ছে এই, যে লাইভ যেহেতু নেই, অতএব আমি প্রশ্ন পড়ে দিচ্ছি, অ্যান্সার কোনটা হবে আপনারা মনে মনে ধরে নেবেন, আর আমি অ্যান্সারটাও বলে দেবো সাথে। বেশ, একটু মিলিয়ে নেবেন। কি বলছে, যে বড় পিপাসায় অস্থির একটা প্রজাপতি, সে যে ও আমার খাঁচায় উড়ে এলো। এখানে প্রজাপতি কে? এখানে আমি বলে দিই, এটা হচ্ছে সিংহাসনের ক্ষয়রোগ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা। কিসের প্রশ্ন? সিংহাসনের ক্ষয়রোগ। ক্ষয়রোগ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর অপশন দেওয়া আছে, জীবনলাল, তারপরে আছে কি, জীবনলাল, চিত্রলেখা, চিত্রকর, দুর্গ শাসক। তাহলে কোনটা অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ, কোনটা অ্যান্সার হবে বলুন? যাক, আচ্ছা, অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর অ্যান্সার, চিত্রকর। এই যে প্রজাপতি বলছেন না, এটা রানী বলছেন কাকে? চিত্রকরকে, চিত্রকরের উদ্দেশ্যে এই কথাটি বলছেন। চিত্রকর হবে answer। বলছে যে এই নাও নির্দিষ্ট চটপট পড়ে আমায় ফেরত দাও, এখানে বক্তাকে। এটাও একই, সিংহাসনের ক্ষয়রোগ থেকে নেওয়া হয়েছে। তা এখানকার বক্তাকে, বক্তা হচ্ছে, অপশন গুলো দেখুন, সেনানায়ক, বৈজ্ঞানিক, চিত্রকর, জীবনলাভ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এখানে হচ্ছে, আমি বলে দিই, এইটা যে নির্দেশটি চটপট পড়ে ফেরত দাও, এটা হচ্ছে যে নির্দেশটা নিয়ে এসেছিল সে হচ্ছে জীবনলাল। আর নির্দেশ কার জন্য এনেছিল? না, চিত্রকরের জন্য এনেছিল। এখানে অ্যান্সার কি হচ্ছে? ঘ, ঘ, জীবনলাল অ্যান্সার হবে এটা। আচ্ছা, যদি নাটক পড়াতাম তাহলে আরো ডিটেলস একটুখানি আলোচনা করতাম। তা এখানে অধিকাংশই হচ্ছে ওই কি বলে, লাইন তুলে প্রশ্ন, আর হচ্ছে ইনফরমেশন জিজ্ঞাসা করে। হ্যাঁ, ইনফরমেশন জিজ্ঞাসা করে, কিছু ডায়লগ জিজ্ঞাসা করে, ডায়লগ তুলে দেওয়া হয়, সেইগুলো বলে যে এটি কোনটি কার ডায়লগ, এই হচ্ছে কোশ্চেন হয় এখানে। তারপরে দেখো 28 নম্বর কি বলছে, সিংহাসনের ক্ষয়রোগ নাটক থেকে ঘটনাক্রম অনুযায়ী সাজা। এই যে ঘটনাক্রম, সিকুয়েন্সের প্রশ্ন,
এইগুলো একটুখানি হার্ড কোশ্চেন হয়ে থাকে। হ্যাঁ, এইগুলো একটুখানি হার্ড কোশ্চেন হয়ে থাকে, এটা হার্ড কোশ্চেনের দলেই পড়ে। সিকোয়েন্সের প্রশ্ন খুব কম আসে, তবে যেটা আসে সেটা একটু ভালোই কঠিন হয়। যাক, আর একদিন বলবো কি করে কি সিকোয়েন্সের কোশ্চেন কি করে টিক দিতে হয়। অনেকগুলো ট্রিক্স আছে। যাক, যখন না পারা যায় তখন ওইগুলো অ্যাপ্লাই করতে হয়, তাছাড়া পারলে আর কি ট্রিক্স অ্যাপ্লাই করে। দেখো কি বলছে, সিংহাসনে খড়গ নাটক ঘটনাক্রম অনুযায়ী সাজান। আচ্ছা, কি বলছে এখানে? বলছে তোমাকে নিয়ে যেতে একটি পালকি আসবে, চিত্রলেখা। জীবনলালের উক্তি। বধূ ঘর তোলার লগন এলো, আমার একটা টুকরো কুড়িয়ে নিয়ে বাকিটা জনসমুদ্রে ছুড়ে দিন। এটা চিত্রকরের উক্তি। তাহলে তোমার দ্বিধা কেন? যাক, এতগুলো কথা এখন কি করতে হবে আমাকে? সাজাতে হবে ঘটনাক্রম অনুযায়ী। আচ্ছা, একটা আমি বলে দিই যে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, একটুখানি মিলিয়ে নিন। আপনারা করেছেন হয়তো। ভিডিওটা পজ করে নিয়ে ওই অ্যান্সারটা করবেন, করার পরে তারপরে মিলিয়ে নেবেন। এবার আমি তো অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটা একটুখানি মিলিয়ে নেবেন। আচ্ছা, 1 নম্বর হচ্ছে খ। এইটা হচ্ছে 1 নম্বরে আসবে। হ্যাঁ? এটা হচ্ছে 1 নম্বরে আসবে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ক। এইটা হচ্ছে 2 নম্বরে আসবে। এটা ক নম্বর হচ্ছে 2 নম্বর। তারপরে তারপরে লাস্ট এইটা 3 নম্বরেরটা, মানে ঘরটা হচ্ছে 3 নম্বর, আর বাদ বাকি পড়ে রইলো এটা 4। ব্যাস, হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট, তারপরে এইটা ক নম্বরের, এটা তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এই রকম করে কিন্তু সিকোয়েন্সের কোশ্চেনও দেয়, অতএব ঘটনাগুলো পড়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব প্রয়োজনীয় আর কি। এখানে ঘটনাগুলো যে এইরকম ছোট ছোট লাইন তুলে দেওয়া হবে। এবার উল্লেখযোগ্য ঘটনা তুলে দিতে পারে, আবার একদম সাধারণ কমন একটা লাইনে তুলে দিতে পারে। যাক, 29 নম্বর প্রশ্নে আসি। বলছে প্রয়োজন নির্দয়তা বোঝে না, এই মন্তব্যটি যিনি করেছেন, তো কে তিনি? দুর্গ শাসক, রানী, জীবনলাল, চিত্রলেখা? কে? উত্তর হচ্ছে, আমি বলে দিই, উত্তর হচ্ছে রানী। হ্যাঁ, রানী হচ্ছে এই উক্তির বক্তা। তাহলে রানী কোথায় আছে? খ নম্বর। এইটা হচ্ছে answer, এইটা। তারপরে দেখো, শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করুন। কি বলছে? যে রাজা মাঝ পথে একটা ভুল নীতি, দুর্গ শাসক। নীতির ভুলই দলত্যাগ, চিত্রকর। এই অন্ধকারে আমাদের মধুযামিনী, রানী। সিঁদুরে মেঘ দেখে কালো পাহাড় দুর্গটা বড্ড ভয় পেয়েছে গো, চিত্রলেখা। আচ্ছা, এখানে কি বলছে দেখি? শুদ্ধ অশুদ্ধ মন্তব্যটা ট্রু ফলস নির্ণয় করতে বলছে। তার মানে এক হয় ম্যাচিং এর প্রশ্ন, হ্যাঁ, যে এ এ এ কলাম আর বি কলামের সঙ্গে ম্যাচিং করো। এখানে ডায়লগ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এখানে ডায়লগ দিয়ে দেওয়া আছে, আর এখানে বক্তা, এখানে বক্তার নাম দিয়ে দেওয়া আছে। তাহলে এইরকমও হতে পারে। আবার এখানে দেখো, এই যে এই ডায়লগটা কে করছেন, এই ডায়লগের বক্তাকে। তাহলে ট্রু ফলস এইভাবে দিতে পারে। তাহলে এবার দেখি কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন। রাজা মাঝপথে একটা ভুল নীতি, দুর্গ শাসক। এটা আমার মনে হচ্ছে ঠিক। রাজা মাঝপথে একটা ভুল নীতি, এটা তো ঠিক হওয়ার কথাই। আচ্ছা, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। রানীকে বলবে দুর্গ শাসক, এটা একদম লাস্টের দিকে আছে, লাস্টের দিকে যখন হচ্ছে ওই যে অভিনয় হবে না, অভিনয় করবে তার আগে। তারপর কি বলছে? নীতির ভুলই দলত্যাগ, এটা চিত্রকর বলেনি। হ্যাঁ, এটা অসত্য, এটা অসত্য। আচ্ছা, এই অন্ধকারে আমাদের মধু যামিনী, এটা হচ্ছে রানীর উক্তি। আমার মনে হচ্ছে এটা ঠিক। আচ্ছা, এই অন্ধকার দেখি, এই অন্ধকারে আমাদের মধু যামিনী, রানী, এটা ঠিক। লাস্টের দিকে বলছে, এটা শুদ্ধ, এটা শুদ্ধ। আচ্ছা, সিঁদুরে মেঘ দেখে কালো পাহাড়টা ভয় পেয়েছে গো, চিত্রলেখা না, চিত্রলেখা না, চিত্রলেখা। এটা ভুল, এটা জীবনলাল। হ্যাঁ, এটা জীবনলাল, এটা জীবনলাল হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা এখানে? তাহলে এটা হচ্ছে ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। ব্যাস, হয়ে গেল। কি বলছে? আচ্ছা, যার যার হয়েছে সে নিজেকে 2 নম্বর দিয়ে নাও, যার হয়নি সে 0। 31 নম্বরে আসি। বলছে তুমি সখা যার, ত্রিভুবনে কি অসাধ্য তার। জনা নাটকে এই উক্তিটি কে কাকে করেছেন? তাহলে বলছে শ্রীকৃষ্ণ বিষকেতুকে, জনা নীলধ্বজকে, অর্জুন শ্রীকৃষ্ণকে, নীলধ্বজ অগ্নিদেবকে। আচ্ছা, প্রথম কথা আমি একটুখানি অপশনগুলো কম করে দিই। হুম,
অপশনগুলো কম করে দিই কেমন। প্রথম কথা, শ্রীকৃষ্ণ বিষয় কথা এটা হতে পারে, নীলধ্বজের জন্য এই কথা কেউ কোনোদিন বলেনি, এটা আমি কেটে দিলাম। আর নীলধ্বজ অগ্নিদেবকে বলেছেন, এটা হয়, এটা বলেন। তাহলে দুটো অপশন আমি কেটে দিলাম, অপশন রইল দুটি, শ্রীকৃষ্ণ আর বিষয়কেতু, অর্জুন আর শ্রীকৃষ্ণ। তাহলে উত্তর হচ্ছে কোনটা বলো দেখি। এই যে গ নম্বর, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্জুন শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, এই এই উক্তিটি কে করেছেন? অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন। বেশ। 2 নম্বর, এই পরেরটা দেখো, 32 নম্বর, স্থির হও তুমি বুঝবে ভূপে, হয় হোক না আছে, হয় হোক যা আছে মা জাহ্নবীর মনে। উক্তিটির বক্তাকে। আচ্ছা, প্রথম কথা, ভূপে মানে হচ্ছে ওই যে ভূ অধিপতি। হ্যাঁ, যেটা আমি বলে দিই, এটা হচ্ছে রানী। রানী কাকে বলছে? রানী হচ্ছে নীলধ্বজকে বলছে, নীলধ্বজ বলছেন আর কি। তাহলে এখানে কথাটা কে বলেছেন? জনা হবে। হ্যাঁ, এটা আর অত কিছু বলার নেই, এটা জনা হবে, সরাসরি বলে দিলাম। পার্থের বচন শুনি মিথ্যা কবু নয়, বক্তাকে। আচ্ছা, বলছে মদন মঞ্জুরি জনা সহা অর্জুন, তাহলে কে হবে অ্যান্সার বলো। আচ্ছা, এখানে বলি পার্থের বচন শুনি মিথ্যা কবু নয়, তার মানে এখানে আমি বলি ওই যে পাণ্ডব শিবিরে মদন মঞ্জরি আর হচ্ছে সহা গিয়েছিল, যে নিজের সহা গিয়েছিল যে তার ভাইয়ের জীবন যাতে, এই মদন মঞ্জরি গিয়েছিল তার স্বামীর জীবন ফিরিয়ে আনতে, আর সহা গিয়েছিল তার ভাইয়ের জীবন প্রাণ ভিক্ষা নিতে। যদি একবার বলে দেয়, অর্জুন যদি বলে দেয়, তাহলে তাহলে সে মানে কথার তো দাম অবশ্যই থাকবে। আর সরি, শ্রীকৃষ্ণ যদি একবার বলে যে না ঠিক আছে, তোমার ভাইকে কেউ মারবে না বা তোমার স্বামীকে কেউ মারবে না, তাহলে হয়ে গেল ব্যাস। তাই এই কথা কি বলছে, এটা সহার বচন। হ্যাঁ, সহা, সহার উক্তি বলছে, পার্থের বচন শুনি মিথ্যা কবু নয়, বক্তাকে সহা। শ্যামবাজারে কাদের বাড়ি বিদ্যাসুন্দর পালা হয়েছিল? আচ্ছা, এখানে আসি, এটা হচ্ছে বিদ্যাসুন্দর পালা হয়েছিল টিনের তলোয়ার নাটক থেকে প্রশ্ন করা, এই যে নিচে লেখা আছে। তাহলে শ্যামবাজারে বিদ্যাসুন্দর পালা হয়েছিল, মনে আছে? সেই কত 16 বছরের ছেলেরা সখী সেজে নাচছিল, বিদ্যাসুন্দর পালা হয়েছিল কাদের বাড়ি? ভট্টাচার্য বাড়ি, মুখার্জি বাবুদের বাড়ি, চক্রবর্তী বাবুদের বাড়ি, রামভদ্রের বাড়ি। তাহলে আমি একটা অপশন তোমাদেরকে কেটে দিই এখানে। হ্যাঁ, এটা হচ্ছে রামভদ্রের বাড়ি, এটা হবে না। হ্যাঁ, তাহলে একটা অপশন কেটে দিলাম। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয় আরেকটা অপশন আমি কেটে দিই, ভট্টাচার্য বাড়ি, এটাই অপশন কেটে দিই। এইবার দুটোর মধ্যে কোনটা দেখো তো ঠিক, মুখার্জি বাবুদের বাড়ি না চক্রবর্তী বাবুদের বাড়ি? আচ্ছা, যারা অপশন গ ধরেছে তারা সঠিক, তারা সঠিক, চক্রবর্তী বাবুদের বাড়ি। হ্যাঁ, এই এই অ্যান্সারটা ঠিক, চক্রবর্তী, গ নম্বর অপশন ঠিক, চক্রবর্তী বাবুদের বাড়ি। বেশ। আচ্ছা, এই মুখার্জি বাবুদের বাড়ি এগুলো মন থেকে বানানো অপশন আর কি, এগুলো না। আসে পরে 35 নম্বর, কি বলছে? মনে হলো স্পষ্ট দেখলাম ওখানে কোনো ভীষণ দর্শনা চামুন্ডা বসে আছে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ময়না বেণীবাবু, জলদ, ময়না বেণীবাবু, জলদ, আর কি অপশন আছে? পিয়নাথ। তাহলে এই চারটে অপশন দেখো কোনটা হবে। আহ, প্রশ্ন নম্বর হচ্ছে 35, ভীষণ দর্শনা বসে আছে, এইটা হচ্ছে ওই তোমার টিনের তলার নাটকে বেণীবাবুর উক্তি। হ্যাঁ, বেণীবাবুর উক্তি, এটা খ নম্বর আনসার ঠিক। চলো, 36 নম্বর, টিনের তলোয়ার নাটক থেকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি নির্বাচন করুন, ট্রু ফলস। কি বলছে? প্রিয়নাথ বাংলা সংস্কৃত দুটোই জানে, বেণীবাবু বাংলা খান 12 বছর ধরে, বীরকৃষ্ণদার 20 লক্ষ টাকা নগদে ঘাটে, বীরকৃষ্ণদার গাড়ির চালকের নাম বৃন্দাবন। তাহলে এটা এক্ষেত্রে কোনটা ঠিক হবে? আচ্ছা, আমি বলে দিই। তাহলে এই প্রশ্ন নম্বর কত? 36। তাহলে প্রথম কথা, প্রিয়নাথ বাংলা সংস্কৃত দুটোই জানে, সাথে ইংরাজিও জানে, এইটা তো ঠিক, রাইট, এটা রাইট আনসার। বেনিবাবু বাংলা খান 12 বছর ধরে, না এটা বাংলা বছর, বারো বছর ধরে না, এটা ভুল, আরো বেশি হবে। হ্যাঁ, সম্ভবত 14 বছর ধরে, 14 কি 13 এরকম বাংলা 12 বছর হবে না আর কি। আচ্ছা, বীরকৃষ্ণ তার 20 লক্ষ টাকা নগদে খাটে, কি হবে বলো দেখি? নগদে 20 লক্ষ টাকা না, 22 লক্ষ টাকা খাটে। 20 লক্ষ টাকা গন্ডগোল আছে, 20 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা হবে। বীরকৃষ্ণ তার গাড়ির চালকের নাম বিদ্যামন, রাইট অ্যান্সার। তাহলে এইটা সত্য, এটা ফলস, এটা ফলস, এটা সত্য, এই হচ্ছে অ্যান্সার। ট্রু, এটা ফলস, ফলস, ট্রু, এইটা। এক রাজবাহাদুর বসুন্ধরাকে চুরি করে নিয়ে যান, তখন তার বয়স ছিল কত?
এক রাজবাহাদুর বসুন্ধরাকে চুরি করে নিয়ে যান, তখন তার বয়স ছিল কত? উত্তর হচ্ছে, বলো, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর। বসুন্ধরাকে চুরি করে নিয়ে যান, তখন তার বয়স কত? 37 নম্বর প্রশ্ন। বলো, ও ফটাফট উত্তর দাও। আচ্ছা, একটা অপশন আমি কেটে দিই। প্রথম অপশনটা আমি কেটে দিলাম, যাও। তিনটি অপশন বলো, তিনটি অপশনের মধ্যে এই করো, দেখো হয় কি। আচ্ছা, যারা 15 বছর ধরেছো, রাইট অ্যান্সার তাদের, হ্যাঁ, ঘ নম্বর অ্যান্সার রাইট, 15 বছর, এটা রাইট অ্যান্সার। দেখো, তারপরে দেখো, কয়লা না সারে ময়লা প্রবাদটি কততম অঙ্কে দেখা গেছে? এই ধরনের কোশ্চেন হয়, যত ধরনের টাইপের কোশ্চেন দেখছো, তত ধরনের কোশ্চেন গুলোই, মানে এই ধরনের কোশ্চেনই ইউজিসি নেটে দেয়, সেইভাবেই করা। কয়লা না সারে ময়লা প্রবাদটি কততম অঙ্কে দেখা গেছে? টিনের তলোয়ার নাটকে দেখো, কততম অঙ্কে, মোট আছে কয়টি অঙ্ক? 7টি অঙ্ক। তাহলে মোট 7টির মধ্যে কততম অঙ্কে দেখা গেছে এটি? 38 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা, যারা 6তম অঙ্ক ধরেছে, মানে ঘ নম্বর অপশন যারা ঠিক, রাইট, মানে ঠিক দিয়েছো, তারা হচ্ছে ঠিক, বাদ বাকিরা ভুল। তারপর দেখো, ময়না চৌধুরী বাবুদের বজরাইচরে চন্দননগর গিয়েছিল কবে? এটা ইউজিসি নেটের প্রশ্ন, এটা ইউজিসি নেটের প্রশ্ন, নেট কোশ্চেন, এটা ইউজিসি নেটের প্রশ্ন। শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, কবে হবে? 39 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে শনিবার, এটা রাইট অ্যান্সার। চলো তাড়াতাড়ি করে দিস। ধর্ম ইতর জনের বৃহন্নলা বিবেক, রাজকার্যে নাহি ধর্ম, নাহি পুণ্য, নাহি দয়া, নাহি প্রেম। টিনের তলোয়ার নাটকের অন্তর্গত ময়ূরবাহন নাটকের উক্তিটি কে করেছেন? তাহলে উত্তর হচ্ছে কে? সাবিত্রী, বেনী, বিক্রম ও অনুরাধা। তাহলে টিনের তলোয়ার নাটকের ময়ূরবাহন যে নাটক অভিনয় হয়, এই নাটকের মধ্যে অনেক ডায়লগ আছে, সংলাপ আছে, ওই জায়গাটা একটুখানি পড়ে নিও ভালো করে, তাহলে কাজে লাগবে। 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার, অ্যান্সার কি হবে? বিক্রম, এটা হবে, হ্যাঁ, বিক্রম। চলো পরে দেখি, চাঁদ বণিকের পালা নাটকের তথ্যগুলি মিলিয়ে লিখুন। বেশ, তথ্যগুলি মিলিয়ে লিখুন, কি বলছে দেখি। আচ্ছা, এখানে বলছে জীবন সর্বদা কার্যকারণের যোগসূত্রে থাকে। এখানে কি কিওয়ার্ড, কি কার্যকারণ, পড়ার সময় এগুলো ধরিয়ে নিতে হয়। হ্যাঁ, পড়ার সময় এগুলো নোট করতে হয় এইভাবে, যে এই ডায়লগের কার্যকারণ হচ্ছে আমার কিওয়ার্ড। তাহলে কার্যকারণের বক্তব্য কে করে দিয়েছিল? আচ্ছা, এইভাবে পড়তে হয় যে, আহা জীবন তো আকস্মিক ঘটনা, আকস্মিক ঘটনা, এটা কিওয়ার্ড। মীমাংসক ঈশ্বর মানে না, মীমাংসক। আচ্ছা, যা কিছু ঘটনা ঘটে সব নিয়মের নিগড়ে ঘটে, সব নিয়মের নিগড়ে, এটা কিওয়ার্ড। তাহলে কি করে পড়তে হয় দেখো। আচ্ছা, খর সঙ্গে কি হবে, কর সঙ্গে কি হবে? 4 নম্বর, প্রথম জন, এটা। তাহলে কার্যকারণ কে? প্রথম জন, প্রথম জন। কার্যকারণের ডায়লগটা কার? প্রথম জনের ডায়লগ, তাহলে 4 নম্বর। তারপরে কি বলছে? আহা জীবন তো আকস্মিক ঘটনা ঘটে। আচ্ছা, আকস্মিক ঘটনা, তাহলে কি হয়েছে? খর সঙ্গে 3 হবে, দ্বিতীয় জন, আকস্মিক ঘটনা কার? তৃতীয় জনের মন্তব্য। আচ্ছা, মীমাংসক ঈশ্বর মানে না, মীমাংসক, সাবধানী না অপরজন, কি হবে বলো? গর সঙ্গে 2, সাবধানী, গর সঙ্গে হবে 2, সাবধানী, এটা সাবধানী। সাবধানী কি মানে না, সরি, সাবধানী মীমা মানে না, ঈশ্বর মানে না। তাহলে যা কিছু ঘটে নিয়মের নিগড়ে, এটা অপরজন, নিয়ম, নিয়ম নীতি সব কার? অপরজনের, এও মনে রাখো। চলো পরের প্রশ্ন। ঝাঁপ দিয়ে নিয়তির হাতে হতে ভাগ করে ছিনিয়া নিয়া, মানে ছিনে আনা চাই, এই তো পি, তাই, এটা কি একটা লেখা ছিল, যাই হোক, হয়তো পুরোটা ওঠেনি। তাই নয়, নয় তাই, বক্তা কে? এটা উত্তর হচ্ছে শিবদাস, চন্দ্রধর, ভবদেব, বল্লভ দেব। আচ্ছা, কি অ্যান্সার হবে বলো দেখি। 42, 42-এর কি বলছে? 42-এর, আচ্ছা 42-এর অ্যান্সার হবে ভবদেব, গ, এইটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। নরহরিটারে ভালো কইরা বলো, ভুঁড়িটারে ঘরে থুইয়া যাক, ওটার ওজন বেশি দেখায় যে। চাঁদবনিকের পালা, এটা ইউজিসি নেটের প্রশ্ন, এটা প্রশ্নটা দিয়ে দিয়েছিল। 43-এর কত অ্যান্সার হবে বলো। আচ্ছা, দ্বিতীয় জন, প্রথম জন, একজন, তৃতীয় জন, কোনটা হবে অ্যান্সার? উত্তর, উত্তর হচ্ছে একজন। কোথায় আছে একজন অ্যান্সার? আছে গ নম্বর, এটা রাইট অ্যান্সার। এদের মধ্যে কোনটি লক্ষিন্দরের নৌকা ছিল না? প্রথম কথা হচ্ছে গতরাগ, দামিনী, ধারিণী, বেগিনী, এখানে বোঝা যাচ্ছে এইটা, আমি বলে দিলাম।
দামিনী এটা তো কোনো নৌকার নাম নয়, এটা মানুষের নাম, এটা দিয়ে দেওয়া হয়ে যায়। যারা পড়েছে তারা বুঝতে পারছো। তো 45 নম্বর, ভাতৃহত্যা এই যে এ দেশে এ এখন বহু দূরে রবে, তুমি চলে এসো। উক্তিটির বক্তাকে। প্রথম জন, দ্বিতীয় জন সনকা চাঁদ বণিক। 45 নম্বর অ্যান্সার কি হবে দেখো। উত্তর হচ্ছে ভাতৃহত্যা। হচ্ছে ভাতৃহত্যা কার উক্তি? দ্বিতীয় জনের উক্তি। ভাতৃ হত্যা দ্বিতীয় জন। হ্যাঁ, তাহলে অপশন খ নম্বর অপশন ঠিক, ভাতৃহত্যা। একে একেই একে কি বলে সভ্যতা? একেই, এটা ই হয়নি, রসটা আসেনি। একে কি বলে সভ্যতা? প্রহসন অনুযায়ী শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করুন, ব্যাস। কি বলছে? সদানন্দ বাবু কাল ভারী ধুম লাগিয়েছিল বক্তা পয়োধরি, ঠিক না ভুল? আচ্ছা, আসছি পরে। তোমার যে কিছু মোরাল কারেজ নেই বক্তা নবকুমার। এটা মোরাল কারেজ নেই, এটা এইসবগুলো সব হচ্ছে কে বলতো? মোরাল কারেজ নেই, এটা সব হচ্ছে কালীনাথ বলেছিল, বলে দিলাম। কালীনাথ। তাহলে এটা ভুল। আচ্ছা, তবে এখন সভার কর্ম আরম্ভ করা যাক না কেন? বক্তা শিবু। দেখি শিববাবু হয় কিনা। বিশেষ ওরা আছে বলে তাই আজ সভা চলছে, তা জানো? বক্তাকে চৈতন্য বাবু। তাহলে কোনটা ঠিক হয় বলো দেখি। কোশ্চেন নাম্বার হচ্ছে 46। আচ্ছা, এইটা হচ্ছে শুদ্ধ, এটা শুদ্ধ, এটা পয়ধরের উক্তি ঠিক। তাহলে এটাও শুদ্ধ, শিববাবুর উক্তি এটাও শুদ্ধ। ওরা আছে বলে বিশেষ করে সভা চলছে, এটা চৈতন্যবাবু উক্তি, বেশ। আর একটাই ভুল আছে এখানে, এটা নবকুমারের থেকে কালীনাথ হলে ঠিক হতো। আসি 47 নম্বর প্রশ্ন, লিনলি মর্কিলন কে? আচ্ছা, একজন ফরাসি ব্যাকরণবিদ, জার্মান ব্যাকরণবিদ, ল্যাটিন ব্যাকরণবিদ, ইংরেজ ব্যাকরণবিদ, কোনটা হবে? আচ্ছা, দুটো অপশন আমি কেটে দিই, ফরাসি আর জার্মান কেটে দিলাম, ল্যাটিন ব্যাকরণবিদ আর ইংরেজ ব্যাকরণবিদ। উত্তর হচ্ছে ইংরেজ ব্যাকরণবিদ। ক নম্বর অপশন রাইট অ্যান্সার। 48 নম্বরে, মাখনকে যে ডাক্তার চিকিৎসা করিয়েছিল, এটা হচ্ছে নবান্ন নাটকের, হ্যাঁ, নবান্ন নাটকের থেকে প্রশ্ন। হারান ডাক্তার, গিরিন ডাক্তার, জিতেন ডাক্তার, হরেন ডাক্তার। প্রথম কথা, হরেন ডাক্তার বলে কোনো ডাক্তার নেই, গিরিন ডাক্তার বলে কোনো ডাক্তার নেই, হারান আর জিতেন, কোনটা? তাহলে যারা জানো তারা সঠিক অ্যান্সার দেবে। গ, জিতেন ডাক্তার। চলো 49 নম্বর, প্রধান মাখনের জন্য কাকড়া এনেছিল, কাকড়া এনেছিল নবান্ন নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে? এই ধরনের কোশ্চেন দেয়, ওই জন্য দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, 49 নম্বর, 1/4, 2/2, 3/6, 1/5। আচ্ছা, প্রথম কথা বলি, এই ঘটনাগুলো ঘটেছে প্রথমের দিকে, কাঁকড়া খাওয়ার গল্প। তাহলে প্রথমে 3/6 এটাকে আগে কাটো। আর এটা 2/2 অঙ্কও না। হ্যাঁ, 2/2 দুই অঙ্কের কোনো গল্পই নেই, এটা কনফিউশন হচ্ছে এইটা, এই দুটোর মধ্যে। 1/4, 1/5 কোনটা হবে? তাহলে উত্তর হচ্ছে 1/4। এটা রাইট আনসার। লাস্ট প্রশ্ন, নবান্ন নাটক থেকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলো চিহ্নিত করুন, বেশ। তোদের এই অক্ষমতার জন্য মেয়ে মানুষ কেন সহ্য করবে এই দুর্ভোগ? বক্তা 55, এটা রাইট অ্যান্সার। আমি আর সময় নষ্ট করছি না। প্রধান কবজির উপর ক্ষতস্থান চেপে চলে গেছে। কুঞ্জর বয়স 30 বছর। কুঞ্জর ধর্মগোলায় ধান দিতে চেয়েছিল 10 কাঠা। কোনটা ঠিক হবে বলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি বলে দিই, এটা এর বক্তা ঠিক। এটা কবজির উপর ক্ষতস্থান চেপে চলে গেছে, এটা বক্তাটা প্রধানই, এটা রাইট অ্যান্সার। কে চলে গেছে? ওই যে কুঞ্জ চলে গেছে, ওই কথা বলছে। কুঞ্জর বয়স 30 না, এটা 32, 30-32, হ্যাঁ, 32। ধর্মগোলায় ধান দিতে চেয়েছিল 10 কাঠা, ঠিক আছে, ধান দিতে চেয়েছিল 10 কাঠা, কিন্তু পরে দিল কত? 11 কাঠা। প্রশ্নের মধ্যে আছে, বুঝতে হবে। দিয়েছিল 11 কাঠা, কিন্তু চেয়েছিল কত? 10 কাঠা ধান দিতে চেয়েছিল, তাহলে এটা ঠিকই আছে। এইটা ভুল আছে, আর সবগুলো ঠিক। ব্যাস, এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন, আর বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিয়ে যাবেন, সঠিক সময়ে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, ভিডিও এমনিতেই কম ছাড়া হয়, অল্প, সপ্তাহে একদিন বা 10 দিন পরে একদিন। আর একটুখানি টাইমের অভাব আছেই। যাই হোক, আগে আরো ঘন ঘন ভিডিও ছাড়তাম, এখন একটু সময় পাচ্ছি না, তাই দুঃখিত তার জন্য। না হলে আরো অনেক কিছু এগিয়ে যেত। আপনারা সবাই ভালো থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।